প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আমি আবারও আসছি ফাংশন অধ্যায়ের যে বৃত্তীয় ফাংশন এই বিষয়টা নিয়ে। তো আমার জানতে হবে যে বৃত্তীয় ফাংশনের যে সমীকরণটা কেমন হতে পারে। তো দেখো, তো এখানে একটা বৃত্তীয় ফাংশন মনে করো এক্স মাইনাস পি তার হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস কিউ তার হোল স্কয়ার সমান আর স্কয়ার। তো এখানে দেখো পি এবং কিউ এই দুটি বিষয় হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। পি এবং কিউ হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখন লেখচিত্রের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, মনে করো লেখচিত্র থেকে ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলবো যে ফাংশন তখনই হবে যখন এক্স এর একটি মানের জন্য ওয়াই একটি মান পাওয়া যাবে। অর্থাৎ যখন এক্স এর একটি মানের জন্য ওয়াই একটি মান পাওয়া যাবে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা পাওয়া গেলে সেটা ফাংশন হবে না। তো দেখো এই বিষয়টা হচ্ছে কেমন, আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে তোমাদের এটা দেখাবো যে লেখচিত্রের সাহায্যে। দেখো আমি এখানে একটি লেখচিত্র আঁকিয়েছি। এখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু। আমি এটাকে একটু এভাবে ধরি তাহলে ভালো হবে। এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ডান দিকে এক্স অক্ষ বরাবর, এটা বাম দিকে এক্স ড্যাশ অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ এবং নিচের দিকে এটা ওয়াই ড্যাশ অক্ষ। তো প্রথমে যেটা বলা হয়েছে যে এক্স এর একটি মানের জন্য ওয়াই শুধুমাত্র একটি মান পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এখানে এক্স এর একটি মান, মনে করো এক্স এর একটি মান আমরা 2 পেলাম। তাহলে এই এক্স এর একটি মানের জন্য আমরা ওয়াই এর কি পাবো? ওয়াই এর আরও একটি মান পাবো। অর্থাৎ এর একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাবো। সেই ক্ষেত্রে শুধুমাত্র ফাংশন হবে। যদি এমন হয় যে এক্স এর একটি মান যেটা 2, তার জন্য আমি ওয়াই এর দুইটি মান পেলাম, মনে করো 3 এবং 5 পেলাম, সেটা কিভাবে হতে পারে? মনে করো এখানে আমি এক্স এর একটি মান নিলাম 2, এটা 2 এর জন্য আমি ওয়াই একটি মান পেলাম, সেটা হচ্ছে 3। তাহলে 2 এর জন্য যদি আমি 3 নিই তাহলে 1 2 3 এখানে একটা বিন্দু আমি পেতে পারি। আবার যদি এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান 5 পাওয়া যায়, ওয়াই এর আরও একটি মান, অর্থাৎ এক্স এর মান 2 নিলাম, ওয়াই এর আরেকটি মান এখানে মনে করা হলো, এটা হচ্ছে 1 2 3 4 5, এইটা বিন্দু হলো। তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। এর কারণটা হচ্ছে যে যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া যায়, সেক্ষেত্রে ফাংশন হবে না। এর একটি সহজ টেকনিক হচ্ছে যে কখনো যদি কোনো বিন্দু পাওয়া যায়, 2 বা ততোধিক বিন্দু পাওয়া যায়, সেই বিন্দু সংযোগ করলে যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা পাওয়া যায় তাহলে সেটা ফাংশন হবে না। এটা হচ্ছে সহজ সিস্টেম। অর্থাৎ আবারও বিষয়টা একটু ক্লিয়ার করে শোনো তোমরা, দুটি বিন্দু পাওয়া গেলে সেই দুটি বিন্দু সংযোগ করলে যদি রেখাটি এই ওয়াই অক্ষের সমান্তরাল পাওয়া যায় তাহলে সেটা ফাংশন হবে না। তো দেখো এখানে একটা বৃত্তীয় ফাংশন যেখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার সমান 25 দেওয়া আছে। তো এখানে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যে কেন্দ্রের স্থানাঙ্ক সেটাকে আমরা জানি পি এবং কিউ। তো এখানে পি এর মান কত? দেখো পি এর মান যদি তুমি মনে করো যে এক্স মাইনাস 3 আছে, তাহলে পি এর মান হচ্ছে -3 এবং কিউ এর মান হচ্ছে, এখানে ওয়াই প্লাস 4 আছে, তাহলে কিউ এর মান 4। এটা তুমি সহজে নির্ণয় করতে পারবে, কিন্তু এটা ভুল। তাহলে কেমন হবে? দেখো যে এক্স মাইনাস পি, এইখানে যে মানটা পি এর মান হবে 3, কারণ আমরা দেখো যে সূত্রটা জানি, সেই সূত্রটা দেখো যে এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এটার সাথে যদি আমরা এটাকে মিলাই তাহলে দেখো এইখানে মাইনাস আছে পি, তাহলে এখানে মাইনাস আছে 3, তাহলে পির মান কত হবে? 3 হবে। তাহলে পি সমান হচ্ছে আমরা 3 লিখতে পারবো।
এরপর দেখো কিউ এর মানটা কেমন হবে। এখানে দেখো ওয়াই প্লাস 4 আছে, এখানে কি আছে ওয়াই মাইনাস কিউ, তাহলে কিউ এর যে মানটা হবে সেটা হবে -4। তাহলে এটাই কিন্তু আমাদের পি এবং কিউ এর স্থানাঙ্ক। এরপর যে ব্যাসার্ধটা দেখো এখানে 25 আছে, তাহলে আমাদের যেহেতু এখানে আর স্কোয়ার, তাহলে আমাদের এই 25 বা 25কে আমাদের কী করতে হবে, স্কোয়ার ফর্মুলা নিতে হবে। তাহলে আমরা যদি 5-এর স্কোয়ার দিই তাহলে কি 25 হয়ে গেল। তাহলে আর এর মান কত হবে, এখানে আর এর মান হচ্ছে 5। এভাবে আমরা এই কেন্দ্রের স্থানাঙ্ক পি এবং কিউ এর মান বের করব এবং ব্যাসার্ধ আর এর মান নির্ণয় করব। এরপর দেখো যে বিভিন্ন শর্ত সাপেক্ষে এই লেখচিত্রের কিন্তু পরিবর্তন হয়। প্রথম যেটা আছে, মনে করো এস সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার। নিঃসন্দেহে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে এখানে পি এবং কিউ এর মান কত। দেখো আমি যদি এই সূত্রটাকে এইভাবে মিলাই যে এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এই সূত্রের সাথে আমরা যদি এটাকে মিলাই তাহলে আমাদের আসে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান, এখানে যেহেতু 5-এর স্কোয়ার আছে তাহলে আমরা আর এর মান কিন্তু 5 হবে সেটা বুঝতে পারছি, এবং পি এবং কিউ এর মান কী হবে 0। তাহলে এখানে কিউ এর মানও 0 এবং পির মানও 0, অর্থাৎ এটা মূল বিন্দুর একটা স্থানাঙ্ক। তো মনে করো এই মূল বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আছে তাহলে আমরা এটা যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে চাই, এই 1 নম্বর শর্ত সাপেক্ষে যদি একটা লেখচিত্র অঙ্কন করতে চাই, মনে করো এটা আমাদের দুটি অক্ষ বিবেচনা করলাম। এই অক্ষ থেকে যেহেতু মূল বিন্দু, তাহলে এই বিন্দুটা হলো আমাদের পি এবং কিউ এর স্থানাঙ্ক, এবং যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে ঠিক 5 ঘর নিব, 5 ঘর নিয়ে 1 2 3 4 5 নিয়ে এখানে কেন্দ্র করে কম্পাস কাঁটা দিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত বৃত্তটা অঙ্কিত হয়ে যাবে এই শর্তের সাপেক্ষে, 1 নম্বর শর্তের সাপেক্ষে। এরপর দেখো আমাদের 2 নম্বর শর্তে বলছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার, এবং কী হতে হবে, এক্স এর মান কেমন হতে হবে, 0 থেকে বড় বা 0-এর সমান। এই ক্ষেত্রে আমাদের যে চিত্রটা হবে গ্রাফ পেপারে, তো আমরা দেখো এখানে যদি এটা আঁকানোর চেষ্টা করি, যেহেতু দেখো এটা মূলবিন্দুর সমীকরণ, বৃত্তের সমীকরণ যেটা মূলবিন্দু, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু, এবং এখান থেকে দেখো এক্স এর মান হতে হবে কি 0 থেকে বড় বা 0-এর সমান। আমরা জানি 0 থেকে বড় ধনাত্মক যে এক্স এর মানগুলো সেগুলো ডান দিকে। তাহলে এখানে মূলবিন্দু কী করে আমাদের যে ব্যাসার্ধ 5 আছে সেই ব্যাসার্ধ 1 2 3 4 5 এটাকে কেন্দ্র করে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। তবে আমাদের কিন্তু মনে রাখতে হবে এই বৃত্তটা কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হবে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই শর্ত সাপেক্ষে বৃত্তীয় ফাংশন। এরপরে দেখো তোমাকে যদি বলা হয় যে এখানে যে শর্তটা যে এক্স এর মান হবে 0 থেকে ছোট বা 0-এর সমান, যখন 0 থেকে ছোট হবে তখন আমার বুঝতে হবে এক্স এর মান ঋণাত্মক দিকে, অর্থাৎ বৃত্তটা এই দিকে হবে, বৃত্তটা কোন দিকে হবে, এই দিকে, অর্থাৎ অর্ধবৃত্ত হবে। এখানেও কিন্তু অর্ধবৃত্ত, এটা ঋণাত্মক দিকে যাবে না। আবার যেহেতু এটা ঋণাত্মক দিকে যাওয়ার কথা বলছে এই শর্ত সাপেক্ষে, তো সেক্ষেত্রে যে বৃত্তটা হবে সেটা এই এক্স অক্ষের ঋণাত্মক দিকে আঁকতে হবে। এখানে দেখো আরও একটি শর্ত দেওয়া আছে, যেটা মনে করো বলছে কি যে ওয়াইয়ের মান হতে হবে যে 0 থেকে বড় বা 0-এর সমান। তাহলে দেখো আমরা যদি একটা অক্ষ বিবেচনা করি তাহলে এখানে যে শর্তটা আছে তার সেই সাপেক্ষে যদি আমার চিত্রটা আঁকতে হয়, বৃত্ত ফাংশনটা আঁকতে হয়, তো সেক্ষেত্রে আছে
শূন্য থেকে বড় হতে হবে, তাহলে আমার নিশ্চয়ই চিত্রটা এমন হবে। অর্থাৎ শূন্য থেকে বড় ওয়াইয়ের মানগুলি হচ্ছে উপরের দিকে। এরপর দেখো যে শর্তটা আছে সেটা হচ্ছে ওয়াইয়ের মানগুলো হবে শূন্য থেকে ছোট বা শূন্যের সমান। যেহেতু শূন্যের সমান হতে হবে, তাহলে এখানকার যে চিত্রটা হবে সেটা হচ্ছে আমি এইভাবে আঁকতে পারি। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, তাহলে আমাদের এই শর্ত সাপেক্ষে আমরা যদি আঁকি ওয়াইয়ের মান হবে শূন্য থেকে ছোট। যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে ওয়াইয়ের ঋণাত্মক দিকে এই চিত্রটা অঙ্কিত হবে। এভাবে আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তীয় ফাংশনগুলো লেখচিত্রে অঙ্কন করতে পারবো। মনে করো তোমাদের আরও একটি চিত্র আসলে এভাবে, মনে করো তুমি একটা চিত্র আঁকাইছো, চিত্রটা হচ্ছে এমন একটি চিত্র হয়েছে। তো দেখো যদি এমন একটি চিত্র হয় বিন্দুগুলো স্থাপন করে, তো মনে করো এখানে একটা বিন্দু পেয়েছো তুমি, এখানে একটা বিন্দু পেয়েছো, তাহলে যেহেতু এই দুটি বিন্দু পেয়েছো এবং চিত্রটা এরূপ হয়েছে, তো সেক্ষেত্রে দেখো এই দুটো বিন্দু যদি আমি যোগ করি, তাহলে দেখো যে রেখাটা অঙ্কিত হচ্ছে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। যদি ওয়াই অক্ষের এরকম সমান্তরাল হয়, সংযোগ করলে বিন্দু দুটি সংযোগ করলে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। আবার দেখো এইভাবে তুমি এমন একটা বিন্দু পেয়েছো যে এখানে একটা বিন্দু পেয়েছো, এখানে একটা বিন্দু পেয়েছো, এবং সরলরেখা বা রেখা দ্বারা সংযুক্ত করলে তুমি যে রেখাটা পাচ্ছ সেটা এভাবে গেছে, সেক্ষেত্রে কিন্তু ফাংশন হবে, কারণ এটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল নয়। আবার দেখো তুমি এইভাবে একটা রেখা পেলে, অর্থাৎ এখানে একটা বিন্দু পেয়েছো এবং এখানে একটা বিন্দু, তো দেখো এই দুটো যদি সংযোগ করি তাহলে কিন্তু এটা ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে না, তাহলে এটা কিন্তু ফাংশন হবে। আবার দেখো এখানে যদি এরকম একটা তুমি ফাংশনের চিত্র পাও, বৃত্তীয় ফাংশন পাও, সেক্ষেত্রে যদি তোমার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু হয়, তো সেক্ষেত্রে যদি তুমি এটাকে যোগ করে দাও, তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল নয়, তাহলে এটা কিন্তু তোমার ফাংশন হবে। শুধুমাত্র তোমার মনে রাখতে হবে যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেটা ফাংশন হবে না, এবং এক্স এর একটি মানের জন্য ওয়াইয়ের শুধুমাত্র একটি মানই পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে ফাংশন হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তীয় ফাংশন নিয়ে আশা করি তোমাদের আর ভয় থাকবে না, তোমরা বৃত্তীয় ফাংশনগুলো অঙ্কন করতে পারবে, এবং বৃত্তীয় ফাংশন থেকে কীভাবে লেখচিত্রগুলো আসে বা চিত্রগুলো আসে সেগুলো তোমরা বিভিন্ন অক্ষের সাপেক্ষে তোমরা এটা আঁকতে পারবে। তো আজ আর নয়, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।